আপনি কি আমাদের বলবেন যে ইতিকাফ করার প্রধান উদ্দেশ্য বা লক্ষ্যটা কি? প্রধান উদ্দেশ্য, প্রধান লক্ষ্য ইতিকাফের হচ্ছে লাইলাতুল কদরকে খোঁজা। আর একটা হাদিস, এটা আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 2, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 2627। এখানে বলা হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করলেন রমজান মাসের প্রথম 10 দিন। তারপর বলা হয়েছে যে নবী ইতিকাফ করলেন রমজানের মাঝের 10টা দিন। ছিলেন একটা টার্কিশ তাঁবুতে, সেখানে একটা মাদুর ঝুলছিল। এরপর নবী সেই তাঁবুর ভেতর থেকে মুখ বের করলেন আর তিনি বললেন যে আমি সবেমাত্র জানতে পারলাম ফেরেশতার মাধ্যমে সেই মহান রাত মানে লাইলাতুল কদর পড়বে রমজান মাসের শেষ 10 দিনে। তাই যারা আমার সাথে ইতিকাফ কন্টিনিউ করতে চায় তারা করতে পারে। এই হাদিসের ভিত্তিতে আমরা জানতে পারি যে ইতিকাফ করার প্রধান উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদরকে খোঁজা। আর এ ব্যাপারে গত এপিসোডে বলেছি, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, এটা সূরা কদর অধ্যায় নম্বর 97 আয়াত নম্বর 3, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, যার মানে এই লাইলাতুল কদর এটা 1000 মাসের চেয়েও উত্তম। তার মানে এর মহত্ব, ক্ষমতা 1000 মাসের চেয়েও অনেক বেশি। আর যদি ইবাদত করেন লাইলাতুল কদরের রাতে, এটা 1000 মাস ধরে আল্লাহর ইবাদত করার চেয়েও অনেক ভালো। এটাকে 12 দিয়ে ভাগ করেন, সেটা হবে 83 বছরেরও বেশি। তার মানে যদি একটা রাতে লাইলাতুল কদরে আল্লাহর ইবাদত করেন তাহলে সেটা 83 বছরের ইবাদতের চেয়েও অনেক ভালো হবে। আর এই সময়টা মানুষের গড়পড়তায়ও চেয়েও বেশি। তাহলে প্রধান উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদরকে খোঁজা। এছাড়াও আমি একটা হাদিসের কথা বলেছি, এটা সহিহ মুসলিম। আর বুঝতে পারছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু তিনি লাইলাতুল কদরকে খুঁজতেন, সেজন্য ইতিকাফ করেছেন সারা মাস, প্রথম 10 দিন, মাঝের 10 দিন, শেষের 10 দিন। তারপর তিনি জানতে পারলেন ফেরেশতার মাধ্যমে যে লাইলাতুল কদর পড়বে রমজানের শেষ 10 দিনে। এছাড়াও আমরা জানতে পারি যে সাহাবীগণ নবীকে অনুসরণ করতেন এই পবিত্র রমজানের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত। ওনারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এতটাই অনুগত ছিলেন। আর এছাড়াও আরেকটা হাদিস আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 2, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 2625। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে বললেন, তোমরা যারা আমার সাথে ইতিকাফ কন্টিনিউ করতে চাও তারা করতে পারো, এটাকে বাধ্যতামূলক করেননি। যারা ইতিকাফ করতে চায় তারা তাদের জায়গায় বসে করতে পারে, এমন না যে নবীর সাথে থাকতে হবে। এখানে আমরা সাহাবীগণের প্রতি নবীর সহানুভূতি দেখতে পাই। তাহলে প্রধান উদ্দেশ্য লাইলাতুল কদরকে খোঁজা। এছাড়াও আরও বেশ কয়েকটা উদ্দেশ্য আছে। 1 নাম্বার, লাইলাতুল কদর খোঁজার পাশাপাশি সেটা হচ্ছে আরও বেশি আল্লাহ তাআলার কাছাকাছি আসা আর অন্য মানুষ থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখা। 2 নাম্বার হচ্ছে নিজের আধ্যাত্মিকতাকে উদ্দীপিত করা এবং আধ্যাত্মিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি আসা। 3 নাম্বার, যখন অন্য মানুষ থেকে নিজেকে বিচ্ছিন্ন করবেন আর জাগতিক কাজ থেকে, এতে করে আপনি সুযোগ পাবেন বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা, নফল নামাজ পড়বেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, তার কাছে ক্ষমা চাইবেন, জিকির করবেন। এতে করে আপনার তাকওয়া অনেক বেড়ে যাবে। এছাড়াও ইতিকাফ করলে আরও ভালোভাবে রোজা রাখতে পারবেন। যখন আমরা রোজা থাকি তখন হয়তো সব সুন্নত পালন করি না, সম্ভাবনা থাকে বিচ্যুত হয়ে পড়ার, বিভিন্ন আকাঙ্ক্ষা আসবে। ইতিকাফ করলে এই সুন্নতগুলো পালনের সুযোগ পাবেন রোজার সময় যদি ইতিকাফ করেন। আর সবশেষে যখন ইতিকাফ করবেন তখন জাগতিক আনন্দ ত্যাগ করছেন যেগুলো অন্য সময় উপভোগ করতেন। রমজানের সময় আপনার এই কাজগুলো করার অনুমতি আছে, কিন্তু ইতিকাফের সময় সেই কাজ থেকে নিজেকে বিরত রাখলেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য।